আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এদিকে শুক্রবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। অন্যথায় শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। এর আগে দুপুরে কলম বিরতি কর্মসূচি চলা অবস্থায় এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। পরে মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে সমাবেশ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মিজান শাহজাহানের রিপোর্ট। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টার দিকে এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। এ সময় বন্ধ করে দেওয়া হয় এনবিআরের সকল ফটক। পরে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, অর্থ উপদেষ্টা বিসিএস কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু এই আন্দোলন এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের। অথচ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বৈঠকে ডাকা হয়নি। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। চেয়ারম্যানের অপসারণের আগে আর কোনো আলোচনায় বসতে চান না জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে অন্য সব সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আমাদের এক দফা দাবি অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ চাই। এদিকে অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বুধবার পর্যন্ত 3,53,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কিছুটা তো হ্যাম্পার হচ্ছে আমাদের যে অনগোয়িং মুভমেন্ট যেটা হচ্ছে সেটার কারণে। তো আমরা সবাই দেশের জন্য কাজ করব। আমাদের মূলত দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। যে কোনো সংস্কার করি, যে কোনো আইন করি, যা কিছু করি, ইভেন আন্দোলন করি, সংগ্রাম করি, প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয়, যদি দেশের জন্য হয়, ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা দেখতে পাবো। জাতীয় রাজস্ব বোর্ডের আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয় 21 জুন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।